বগুড়ার বাগবাড়িতে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সংগঠনটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় তারেক রহমান বলেন, রাজনীতির পাশাপাশি সামাজিক কার্যক্রমেও অংশ নিতে হবে। বিএনপি সরকার গঠন করলে মানুষ যাতে সুস্থ থাকে সেই অনুযায়ী পরিকল্পনা করা হবে। বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ারের নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব, যারা মানুষের কাছে যাবে, মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না, এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না, এই জিনিসটা এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না। অর্থাৎ মূল যেগুলা অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা, মানুষকে আমরা এগুলা বুঝাবো, অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়, এটি থাকবে আমাদের উদ্যোগ। জনগণের সেবক হিসেবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক, তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি, সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি। বিএনপির প্রত্যেকটা কর্মী, বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই এবং আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। এর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানও মানবতার সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান। ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে এই আশা করব, দৃষ্টান্ত স্থাপন করবে, ধারাবাহিকতা বজায় রাখবে। ইনশাআল্লাহ আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে। কৃষি ও শিক্ষা খাতেও একইভাবে গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।